দিছি, এরপরে মার রেহেম থেকে তোমার আমি দুনিয়াত দিছি। আমরা একটা বীজ এ দুনিয়াত আইছি ফসল হইয়া যাইতাম, তখন যদি আপনি আমি ফসল না হইয়া টুন্ড হইয়া যাই, ফোকাসান আল্লাহ কাছে বাঁচতাম পারবো, বাঁচার কোনো লাইন নাই। প্যারে হাজিরিন, গভীর মনোযোগ লাগায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমার বড় মায়া করিয়া বড় দয়া করিয়া বানাইছেন। আল্লাহ এখন খালাকতু বিয়াদাইয়া, ও বান্দারে আমি আল্লাহ আমার এই হাত দ্বারা তোমার চেহারাটা বানাইলাম। এই জমিনের মধ্যে কত লক্ষ লক্ষ মানুষগুলা জন্মগ্রহণ করে, কত লক্ষ লক্ষ মানুষ এই জমিন থেকে বিদায় হয়ে যায়। আপনি আরেকজনের পাশে বসা, আমার পাশে দুইজন মুরব্বী আব্বা বসা। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন জিগাইতাম চাই, আমার মুরব্বী আব্বার লগে আমার চেহারার মিল আসেনি? নাই। আমারও যেমন চোখ আছে আমার বাবারও তেমন চোখ আছে। আমার চোখের লগে আমার বাবার চোখটা মিলে না, আমার কানের সাথে এই মুরব্বী বাবার কানটা মিলে না, আমার হাতের সাথে এই বাবার হাতটাও মিলে না। কিন্তু তাকায়া দেখো কা, আপনার জেলা দুইটা হাত আছে, আমার ওলা দুইটা হাত আছে। আপনার জেলা জবান আছে, আমার ওলা জবান আছে। আপনার কণ্ঠর ধরন একরকম, আমার কণ্ঠর ধরন আর একরকম। তাইলে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, ও বান্দা তোমার আমি লম্বা বানাই আর বাটি বানাই আর খাটো বানাই, তোমার আমি সাদা চামড়ার বানাই আর কালো চামড়ার বানাই। আমি আল্লাহ আমার হাত দ্বারা বান্দা বান্দির চেহারাটা বানাইছি। আমি চেহারাটা এত সুন্দর করে আকৃতির ডিজাইন করিয়া আলমে রূপ থেকে মার রেহেমের মধ্যে দিলাম। আর মার রেহেম থেকে আমি বান্দারে দুনিয়ার জমিনও ফাটাইলাম। আমি আল্লাহ ফাটাইলাম কোন কারণে? আল্লাহ এখন আমি দুইটা জাতি বানাইছি, যারা আমার আনুগত্য করব, যারা আমার দাসত্ব করব, যারা আমার বন্দেগী করব, আমার ইবাদত করব। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ফরমান, বান্দারে আমি দুইটা জাতি বানাইলাম, একটা মানুষ জাতি আর একটা হলো জিন জাতি। এই দুইটা জাতি আমার ইবাদত করব। এখন আপনি আমি আলমে দুনিয়ার মধ্যে আইলাম, আল্লাহর ইবাদত করতাম, গাছটারে সুন্দর করে সাজাইতাম, ফল ফলাদি জমানের পরে আল্লাহ এখন আলমে বারজাখ, এরপরে আমি তোমারে আবার দুনিয়া থেকে ডাক দিয়ে আমার কাছে নিয়ে আইমু। এখন আপনি যখন মারা যাইবা, ওই মারা যাওয়ার পরে খোকাসান আপনার লগে আপনার সম্পদ যাইবনি, আপনার জন্য তো আদরের বিবি যাইবানি। এই সন্তানটারে এত মায়া করিয়া বড় করা, এই সন্তান যাইবনি। আপনি মারা গেলেও সন্তানে গরুর মধ্যে ভাত খাইব, আপনি মারা গেলেও সন্তান ঘুমাইব, বিবিও আরামসে ঘুমাইবা, মাও ঘুমাইবা। আব্বারে ওই ময়দানে মাহশরের দিন আপনার সঙ্গী কেউ হইব না। কবরের প্রথম রাত্রিটা, ওই কবর যাইবার পরে আপনার আমল ছাড়া আর কিছু সঙ্গী হইব না। এর লাগে এই শাবানুর মাস আমার নবী ফরমান, শাবানুর মাস আমার আল্লাহ সকল মুর্দে গান করে জান্নাত জাহান্নাম থেকে ছুটাইয়া দিলাই। সুবহানাল্লাহ। সব মুর্দে গান্ডে এই 15 দিনের লাগে কিতা করে দিলেন, আবাদ করে দিলেন। বলে যাও গে তোমার জিন্দা দিন আওলাদ তুই ইসলা, যারা লাগে তুমি দিন রে রাত করছো, রাত্রে দিন করছো, মাথার গাম পাও ফালাই আওলাদ রে বড় করছো, বিদেশ বাড়ি ফাটাইছো, লক্ষ লক্ষ টাকার মালিক হইছো। যাও তোমার আওলাদ রে গে তুমি দেখিয়াও, দেখো তোমার আওলাদে তোমার লাগে কিচ্ছু করে। আমার কথা বুঝরানি বাবা, আমার গলার অবস্থা ভালো না, চেষ্টা করলাম। এই কথাগুলো কিন্তু আপনার আমার হৃদয়ে যদি নিতাম পারি, আপনার আমার এই আখেরাত সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহর হুকুম পাইয়া শাবানুর মাস সব মুর্দে গান এখন বাড়ি ঘরের মধ্যে আইবা। আপনি আমি মানব জাতি, আপনার আল্লাহ চক্ষু দিয়েছেন, কিন্তু আমরা রোহানি দেখিনি। আপনারে আমার আল্লাহ খান দিয়েছেন, কিন্তু এই খান দিয়া তারা যেন আরাধনা করে আমরার কাছে চার, আমরা তাও শুনি না। কিন্তু মদিনার নবী ফরমান, রোহানি এখন তোমার বাড়ি ঘরের মধ্যে যাইবা,
আর কলিজার সন্তানের মুখে তাকাইয়া কইবা আওলাদ রে, ও আওলাদ তোমারে আমি লালন পালন করতে গিয়া আমি বাবা এক বেলা আমার বড় বালা লাগছিল, বালা জিনিস খাইতাম কিন্তু খাইছি না, তোমারে খাওয়াইছি। ও বাবা এক বেলা ফিন্দার দানে কইছে পুরান কাপড় ইস্ত্রি দিয়া ঈদর নামাজ পড়ছি, কিন্তু তোমারে সকাল ঈদের সকাল বেলা নতুন জামা ফিন্দাইয়া ঈদগায় ফাটাইছি। বাবারে তোমার বড় করতে যাইয়া তোমার মুখ রুটি কিংবা বাদ দিতে যাইয়া মানুষের গোলামি করিয়া খামারে করিয়া খানি আনছি, কিন্তু এক অক্তর পরে এক অক্ত নামাজ গেছে, ফজরের পরে জোহর গেছে, জোহর পরে আসর গেছে, আসরের পরে মাগরিব এসে অতিরিক্ত হইছে। আমি আমার আল্লাহরে বলিয়া তোমারে খাওয়াইয়া বড় করছি, আজকে মালিকের কাঠ করার মধ্যে আমি বাবা আটকে গেছি। ও বাবা আমার আল্লাহর কাছে দোয়া করো, কারণ নবী যে ফরমান আওলাদে যখন দুইটা হাত বাড়াইয়া কইব আল্লাহ আমার কলিজার আব্বারে মাফ করে দাও, আমার কলিজার আম্মারে মাফ করে দাও। আওলাদে চাইতে দেরি হয়, মালিকর কুদরতি রহমতি বান্দারে জুস মারতে দেরি হয় না। আওলাদে চাইতে দেরি হয়, আল্লাহর রহমতর বান্দারে জুস মারতে দেরি হয় না। খুব গভীর মনোযোগ দিলের কানটা লাগাইয়া আমার আব্বারা অনুধাবন করবা। এখন যদি আপনি এই শাবানুর চাঁদ নফল রোজা যদি রাখেন আর নফল নামাজ পড়িয়া যদি আল্লাহর দরবার নামাজের মুসল্লায় বইয়া যদি কইন আল্লাহ আমার বাবারে আমি নিজে কাফন ফিন্দাইয়া খান্দর মধ্যে বইয়া গুরুস্থানের মধ্যে নিয়ে জানাজার নামাজ আদায় করিয়া কবরস্থ করিয়া রাখি আইছি, আজকে 5টা 10টা 15টা 20টা বছর অতিক্রম হয়েছে, আমি ঘরের মধ্যে আমার আব্বারে আর আব্বা কইছি না। আজ থেকে 10 বছর আগে আমার বাবারে দিলে আমি বুক বড়িয়া মন বলি মন খুলি আমি আব্বারে আব্বা কইছি, আজকে বছরের পরে বছর অতিক্রম হয়েছে, আল্লাহ ওই বাবা নামটা আমার মুখ দ্বারা কইছি না। যে মানা খাইয়া শীতর মৌসুম আমার ডান সাইডে প্রসাব করেছি, আমার মায়ের বাম সাইডে আমার শোয়াইছ, আমার মার বাম সাইডে আমি প্রসাব করে অপবিত্র বানাইছি, মায়ের বুকুর মধ্যে শীতল মৌসুম মজা খাইয়া ধরিয়া আমার গম পাতাইছ, এরপরেও আমার ঠান্ডা লাগাইছ না। আল্লাহ গো কত শীত যান, কত গরম যান, কত বৃষ্টির ফলে বৃষ্টি যান, আমার মা বাবা আবার কবর রাখি আইছি, আল্লাহ শাবানুর চাঁদ তোমার দরবার হাত বাড়াইলাম, আমার আব্বা আম্মারে মাফ করে দাও। যখন রোহানি ফলাইয়া দেখবা আওলাদে নামাজের মুসল্লায় বইয়া এইভাবে আল্লাহর কাছে তারা লেগা মাগফিরাতের দোয়া করে, ওই রোহানি আওলাদের উপরে খুশি হয়ে যায় না, রোহানি দোয়া দিয়া তারা আবার চলিয়া যায়। এর লাগে আলিম উলামা একলা কইলেন আল্লাহ দেন তারার মা বাবার রোহানি তার উপরে খুশি করে দিও। তখন আপনি তো মা বাপরে ডাকরা না, হুজুরে নিয়ে একসময় 20 টাকা 200 টাকা 500 টাকা দিয়ে দোয়া করাইলারা, কিন্তু আপনি আওলাদ হইয়া মা বাবার লাগে দোয়া কররা না। যত হুজুরে হোক কামাই বলি বাবা এরারে নেইন খেনে আমরারে নেইন খেনে বলে হুজুর একলা 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমি অনেক সময় নামাজ পড়তে পারলাম না, আমি অনেক সময় আল্লাহরে ডাকতে পারলাম না, কিন্তু এরা আল্লাহর লগে তারা সম্পর্ক সবসময় বন্ডিং থাকে। এর লাগে এরার জবান দিয়া যদি আল্লাহর কাছে চাই হয়তো আমার মা বাপরে মাফ করবে, হ্যাঁ এটা ঠিক, কিন্তু সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হইল তার সন্তান। এই যে শাবানুর চাঁদ কালকে লাইলাতুল বরাতর রাত আমরার কাছ থেকে বিদায় হয়েছি, ওকে এই রাতগুলো আল্লাহ এখানে দিলা। গভীর মনোযোগ আব্বা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিরে ডাক দিয়ে এখন বান্দারে তোমার তান্ডে আমি কিছু কিছু রাত দিছি, এই রাতগুলো আমার বন্ধুর কারণে উপহার দিলাম। আল্লাহ কইরা দেন মদিনার নবীর উসিলায় আমরারে যে রাতগুলা দিছেন এগুলা উপহার দিছেন, এগুলো আমরারে উপহার দিছেন। কিভাবে উপহার? ওকা বনি ইসরায়েলের যুগে অনেক নবী আইসন, আদম নবী তাকে লাগাইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবীর পরে নবী আইলা। এক একজন নবীর যে উম্মত গুলা আসলা, এক একটা উম্মতর বয়স আছিল 1000 বছর, 1200 বছর, 1300 বছর, কিন্তু তারা ওই যে 1200-1300 বছর আল্লাহর কাছ থেকে পাইলা, বয়স পাইলা, এরপরে এলা গুরুত্বপূর্ণ রাত পাইছন না।
কিন্তু আপনার আমার নবীরে আমার আল্লাহ এত মায়া করছেন, মায়া করার কারণে মদিনার নবীরে ডাক দিয়া কইলা, বন্ধু তোমার উম্মতর বয়স বড় হালকা থাকবো, বড় দুর্বল থাকবো, তোমার উম্মত গুলো বড় দুর্বল থাকবো, এরা শক্তিমান থাকতো না, যদিও সময় কম থাকবো, বয়স কম থাকবো, কিন্তু আমি তোমারে খুশি হইয়া 2-3টা রাত দিয়া ওই রাতগুলা যদি তার পাহাড় পরিমাণ গুনাহ লইয়া আমার কাছে মাফি চায়, ওই রাত করে বদৌলতে বন্ধু তোমার উসিলায় তোমার উম্মতরে মাফ করে দিমু। কই না সুবহানাল্লাহ। আল্লাহ কইরা, ও বন্ধু আমি অন্যান্য নবী একলর উম্মত একলর বয়স দিছি 1000 বছর, 1200 বছর, 1400 বছর বয়স দিছি, কিন্তু তোমার উম্মতের বয়স থাকবো কম, 50 বছর, 60 বছর। এর পরেও দেন তারা এই 50-60 বছরও অনেক নমাজ ছাড়বো, রোজা ছাড়বো, জিনা করব, মিছা মাখবো, গিবত গাইব, অন্যর প্রতি জুলুম করব, করার পরে শেষ বেলা যখন বান্দায় বুঝবো হাইরে আমি এই দুনিয়াত পড়লাম কিতা, যখন সে খালিস তওবা করব, আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আল্লাহ ফরমায় আমার ও বান্দা, আমার ও ইমানদার বান্দা, যে বান্দায় খাঁটি তওবা করব, এমন তওবা করব যে তওবা করার পরে বাকি জিন্দেগি যতদিন বাঁচবো আর জিনার কাজ করতো নাই, আর গুনার কাজ করতো নাই, আর হারাম খাইতো নাই, আর হারাম পন্থায় চলতো নাই। আমার ও বান্দায় যখন খাঁটি তওবা করে লাইব, আমি তার পাহাড় পরিমাণ গুনাহ এক নিমিষে মাফ করে দিমু। এখন আপনার আমার দেন গুনাহ করলাম, আল্লাহ কিছু রাত দিছেন। 1 নাম্বার লাইলাতুল মেরাজ, আগামী কালকে যে রাত, আর এই রাইতর নাম হইল লাইলাতুল বারাত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের রমজান মাসে একটা রাত দিরা, এই রাইতর নাম হইল লাইলাতুল কদর। আমার আল্লাহ এখন বন্দা রে বন্দা, তোমার পাহাড় পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ যত গুনাহ করছো, কালকে লাইলাতুল বারাতুল রাত আমার কাছে খাঁটি তওবা করো, চোখের পানি ফালাই ফালাই আখো আল্লাহ গো, আমি জীবনে না জানিয়া আমি আল্লাহ অনেক সগীরা গুনার মধ্যে লিপ্ত হয়েছি। আল্লাহ আমি জানছি এই গুনাহ করলে আমার কবিরা গুনাহ হইব, এরপরেও আমি এই গুনাহ করেছি। আল্লাহ আমি জানি এই গুনাহ করলে আমার জিনার গুনাহ হইব, এরপরেও আমি গুনাহ করেছি। ও আল্লাহ আমি জানি সুদ খাইলে আমার আযাব হইব, জাহান্নাম আমারে গেরিয়া ধরবে, এরপরেও আমি সুদ খাইছি। আল্লাহ আমি তোমার আযাবরে ভয় করলাম। ও আল্লাহ আজকে তাকি খাঁটি তওবা করলাম, আজকে রে লাইলাতুল বারাতের উসিলায় আমার মাফ করে দাও, আর বাকি জিন্দেগি যতদিন বাঁচবো আর আমি আল্লাহ গুনার কাজ করতাম না। যখন বান্দা এই কথা কইয়া কইয়া চোখের পানি ফালাইয়া চাইব, আমার আল্লাহ কইবা ফেরেশতা তাকাইয়া দেব, তোমরা ফেরেশতায় আমি খেনে আমি প্রতিনিধি দুনিয়ার জমিনও ফাটাইতাম। ফেরেশতায় কইবা, ফেরেশতারে আল্লাহ কইবা আমারে কইসলা যে আল্লাহ তুমি বন্দা বান্দি দুনিয়াত ফাটাইও না। আউকা কুরআনের দলিল আল্লাহ ফরমান ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি সালামু আলাইকুম। আল্লাহ কোরআনের মধ্যে দলিল দিরা ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওই সুবহানাল্লাহ। আল্লাহ কইরা ও ফেরেশতা আমি দুনিয়াত আমার প্রতিনিধি ফাটাইমু, খলিফা ফাটাইমু। খলিফার তো প্রতিনিধি, আমি প্রতিনিধি ফাটাইমু। আর ও যে লাইলাতুল বারাতুর রাত চুকুর পানি ফালাই ফালাইয়া বান্দা দেন আল্লাহর কাছে খর আল্লাহ আর গুনাহ করতাম না। তখন আল্লাহ কইবা ফেরেশতা রে তুই কইসলে আমার বান্দা দুনিয়াত গেলে আমার বান্দা হানাহানি করব, মারামারি করব, খুনাখুনি করব। আজকে তাকায়া দেখ আমার বান্দা যদিও জিন্দেগিতে গুনাহ করে লাইছে, এই লাইলাতুল বারাতুর রাত তার গুনাহর উপরে অনুতপ্ত হইয়া এমন তওবা করছে রে। ও ফেরেশতা
সাক্ষী থাক আমার বান্দারে এই রাত করু সিলায় আর আমি আল্লাহ রহমান আর রাহিম নামর সিলায় বান্দার তওবা কবুল করে লইলাম আল্লাহ কইবা বান্দার আমি তওবা কবুল করে লইলাম তখন আমরা এই রাতটারে কাজে লাগাইতাম নি আব্বা লাগাইতাম আওকে আমি যত সময় মারছি ও মাতর মধ্যে আমি এখন একটা প্রশ্ন বাইর করি এক নাম্বার এই রাতগুলারে আমরা সবচাইতে বেশি ইজ্জত করতাম এই রাতকু আল্লাহর কাছে এই রাতকু রুসিলা লাইয়া চাইতাম দুই নাম্বার আপনি আমি যখন এই রাতগুলাত নামাজ পড়িয়া দুইটা হাত বাড়াইমু তখন চোখের পানি ফেলাইয়া আপনার মায় বাবাই যেইভাবে আপনার আঙ্গুলো দৌড়াইয়া বাবাই হাঁটা শিখাইছুন চোখ মুজিয়া ওই কথাগুলা স্মরণ করবা বাবাই দে আপনারে তুলি বাতর লুকমা খাওয়াইছন ওই কথা স্মরণ করবা আপনার মায়ে যেন আপনার কাপড়গুলা খাসি দয়া দিছন ওই মার কথা স্মরণ করবা আপনার মায় আপনারে শীতর মৌসুম ডাইন থেকে বাম সাইডে নিছন এত মায়া করিয়া মা বাবা তো আপনারে বড় করছন ও কথাগুলা যখন চোখ মুজিয়া স্মরণ করবা আল্লাহর কসম করে কইয়াব্বা আপনার দুইটা চোখ অটোমেটিক আমার মা বাবার লাইগা অজর দ্বারায় পানি বাইর হইব আর মদিনার নবী ফরমান যখন আমার উম্মতে চোখের পানি ফালাইয়া আল্লাহরে কইব রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এর অর্থ হইল রব্বির হামহুমা ও আল্লাহ আমার মা আর আমার বাবা আমার জেলা মায়া করি আল্লাহ বড় করছন আমার মা বাবারও তুমি আল্লাহ ওলা মায়া করিলাও তাইলে চিন্তা করে দেখো কাব্বা একটা বার দিলর কানটা লাগাইয়া একটা বার মা বাবার কথা স্মরণ করিয়া দেখো কা এই যে মাসটা আপনার আমার কাছ থেকে বিদায় হয়ে যান আপনি কয়েবার কয়েক নামাজ পড়ছন আমরা ইলাও আছি আজকে ফজরের নামাজ আপনার আমার ঘুমের মধ্যে গেছে আপনার আমার অনেকের জোহরের নামাজ ঘুমের মধ্যে গেছে কিন্তু আপনার মা বাবার রোহানি বাড়ির ঘরের মধ্যে দৌড়ায় যে না ফরমান বান্দায় মা বাবার লাইগা নামাজ পড়িয়া চায় না মদিনার নবী ফরমায় ওই বাড়ি থেকে তার মা বাবার রোহানি খান্দি আল্লাহর দরবারে গিয়া আল্লাহর কাছে ওরা ওই রোহানি গুলা আল্লাহর কাছে গিয়া সুপারিশ করে আল্লাহ এই সন্তান দিয়ে তো মায়া করি বড় করেছি আল্লাহ ওই সন্তানের উপরে তুমি আযাব নাজিল করো আমরার মধ্যে গান একলো রোহানি যদি আপনার উপরে না খুঁজ থাকুন তাইলে দেখবা একটার পরে একটা আপনার উপরে মুসিবত আওয়া শুরু হয়েছে আর না দেখবা ইলাও গরিব আছে যে দিন আনে দিন খায় এরপরেও তার ঘরে সুখর অভাব নাই সে তার মা বাবারে ইজ্জত করছে নামাজ বইলে মার কথা স্মরণ করছে কুরআন তিলাওয়াত করিয়া মার কথা স্মরণ করছে বাবার কথা স্মরণ করছে নবীজি ফরমান মা বাবার রুহানি তার উপরে খুশ হয়ে গেছে ওই বান্দার দুনিয়া আখিরাত দুইটা উজালা হয়ে গেছে তাইলে কালকে রাত এই রাত আপনার আমার কি দরকার কি করণীয় এই রাত আপনি আমি মিলাদ পড়লাম আর সিন্নি সেটটা খাইলাম আর বাড়ির মধ্যে গিয়ে ঘুমাইলাম খামাইবনি হইতো নাই সারাটা রাত আপনি আমি জাগতাম জাগিয়া আল্লাহর ইবাদত করতাম নিজের গুনার উপরে ভিক্ষা মাঙ্গিতাম আর মা বাবার লাইগা দোয়া করতাম করমু তো ইনশাআল্লাহ এখন আমার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিনে পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমান ওয়াকিমুস সালাহ ও বান্দা তুমি সালাত আদায় করো তথা নামাজ আদায় করো ওয়া আতুজ যাকাত এবং তুমি যাকাত প্রদান করো ওয়ারকাউ মা'আর রাকিঈন যারা রুকু খারি তারা লগে রুকু আদায় করো যারা রুকু খারি তারা লগে রুকু আদায় করো রুকু খারি খারা রুকুখারি হইলা তারা যারা মসজিদের মধ্যে ইমাম সাহেব ইমামতির জায়গার মধ্যে দাঁড়ায় আর মুসল্লি এখন পিছনে গিয়ে দাঁড়াইয়া যারা নামাজ পড়েন এরা হইলা রুকুখারির দল এই রুকুখারির দল লগে আল্লাহ রাব্বুল আলামিন কইরা ওয়ারকাউ মা'আর রাকিঈন রুকুখারি বান্দা একলর লগে তুমি তাইন রুকু আদায় করো বন্ধুরে আমার দয়াল নবীজি ফরমান যেই বান্দা তার নামাজের সঙ্গী বানাই লাইছে তার লাইগা কবরের প্রথম মঞ্জিল নূর হয়ে গেছে
সর্বপ্রথম আপনার আমার উপরে নামাজ ফরজ হইছে। কিতা ফরজ হইছে? নামাজ ফরজ হইছে। আল্লাহ তান বন্ধুরে উম্মে হানির ঘর থেকে সিদরাতুল মুনতাহা, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনে তান বন্ধুরে আরশে মুআল্লার মধ্যে নিলা। একদিন নাই, দুই দিন নাই, এইভাবে একটা আঙ্গুল যারা আর একটা আঙ্গুলের পার্শ্ববর্তী একবারের নিকটবর্তী, ওইভাবে মদিনার নবীরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বসাইলা বন্ধুর লগে প্রেমর আলাপ করলা। করার পরে শেষ বেলা যখন আবার মক্কাত ফিরিয়া আইতা কইলা, ও আল্লাহ আমার উম্মতের লেগে কিছু উপহার দেউকা। আল্লাহ রাব্বুল আলামিনে মদিনার নবীরে উপহার দিলা 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? এখন খোকা 5 ওয়াক্ত নামাজও আমরা পড়ি না। 50 ওয়াক্ত যদি থাকতো তাইলে ফজরের 20 মিনিট বাদে হইতো আরেক ওয়াক্তর আযান, হ্যাঁ, এরপরে হইতো আরেক ওয়াক্তর আযান। এখন এই নামাজ পড়তে পড়তেও তো দিন শেষ, রুজি কুম্বালা করতার খাইতা কুম্বালা, টাইম মিলল নেই। যদি 50 ওয়াক্ত ফরজ থাকতো তো এখন 5 ওয়াক্ত ফরজ পড়লাম না, তখন তো 50 ওয়াক্ত আছে। বন্ধুরে আমার, হযরতে মূসা আলাইহিস সালাম রাস্তার মধ্যে এইভাবে ব্যারিকেড দিয়া দাঁড়ানো, 50 ওয়াক্ত নামাজ লইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তাওয়ার লাইগা রওনা দিলা। মূসা কইলা, ও গো মদিনার নবী, আল্লাহর লগে এত সুন্দর কইরা আলাপ করলা। আমি মূসা কইলাম, আল্লাহ আমারে দেখা দেও। আল্লাহ কইলা, লান তারানি, তুমি আমারে দেখতে পারতাই নাই, তুমি আমারে দেখতে পারতাই নাই। অনেক জোর জবস্তির পরে আল্লাহ কইলা, ঠিক আছে মূসা, তাইলে তুমি কিতা করো, তুমি তোর পাহাড়ের মধ্যে আও, আমি তোমারে দেখা দেবো। মূসা কালিমুল্লাহ তান জুতা মুবারক লইয়া তোর পাহাড়ে উঠে গেলা। আল্লাহ কইলা, মূসা রে, তুমি যেহেতু জুতা লইয়া তোর পাহাড় উঠছ, যাও এই জুতা লইয়া উঠার কারণে 40 দিন 40টা রোজা রাখিয়া 40 কদম দূরে জুতা রাখিয়া তুমি তোর পাহাড় আইও। সুবহানাল্লাহ, কইনা তুমি জুতা লইয়া উঠলে। আল্লাহর অভিমান হয়ে গেল মূসার উপরে। এবার মূসা কালিমুল্লাহ 40 দিনে 40টা রোজা রাখলা। কয়টা? 40 কদম দূরে তুর পাহাড় থেকে 40 কদম দূরে জুতা রাখিয়া তুর পাহাড়ে উঠলা। কইলা, আল্লাহ দেখা দেও। 70,000 পর্দার ভিতরে থেকে সামান্যতম নূরের জনক দিলা। তোর পাহাড় জড়িয়া সুরমা হইল আর মূসা ফরিয়া অজ্ঞান হয়ে গেলা। ওই সময় মূসা কইলা, ও নবী, আমি মূসা তোর পাহাড় থেকে দেখতাম চাইলাম, দুনিয়ায় থেকেও সামান্য নূরের ঝলক খাই আমি মূসা বেহুশ, কিন্তু আপনি আল্লাহর নবী, আল্লাহর লগে আল্লাহর নবী, আপনি দুজন এত নিকটে বইলে, এরপরেও আপনার কোনো সমস্যা বইল না। এখন যেহেতু যাইরা গিয়া আল্লাহ আপনার কি উপহার দেরা। হযরতে মূসা কালিমুল্লাহর মদিনার নবী ডাক দিয়া এখন, বাইরে আমার আল্লাহ আমার উম্মতের লাইগা 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলা। মূসা এখন নবী গো, আমি মূসার উম্মতের বয়স হইল 1200 বছর, 1300 বছর, 1500 বছর। আমার উম্মতে এত বছর পাওয়ার পরে আল্লাহ মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। ও 2 ওয়াক্ত পড়ে না, আর তোমার উম্মতে বোধে 50 ওয়াক্ত পড়তো। কারণ তোমার উম্মত তো থাকবা দুর্বল। কিতা থাকবা? দুর্বল। এখন দুর্বল উম্মত দেখলে 50 ওয়াক্ত পড়া সম্ভব নেই, সম্ভব না। মূসা কইলা, দাও আল্লাহর কাছে গিয়া কিছু ক্ষমাইয়া দিও। সংক্ষেপে আলোচনাটা নেই গিয়া আল্লাহ নবী আল্লাহর কাছে যাইলা, আল্লাহ আমার উম্মত তো বড় দুর্বল, আমার উম্মতে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারতো না, আল্লাহ কিছু কমাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনে 5 ওয়াক্ত কমাইয়া দিলা। আবার মূসার লগে দেখা হইল, মূসা কইলা, আবারও ক্ষমাও, আবারও ক্ষমাও। এর বাদও 45 ওয়াক্ত সম্ভব না। একটু দূরে সরে পড়ি, সাল্লাল্লাহ সাল্লাল্লাহ
আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, এবারও মুসা ব্যারিকেড দিলা নবী গো, এরপর 45 ওয়াক্ত আপনার উম্মতে পারতো না, আরো 5 ওয়াক্ত কমাও। ক্ষমাইতে ক্ষমাইতে 45 ওয়াক্ত ক্ষমাই লাইলা, রইল কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবার আল্লাহ কইলা বন্ধু আমি তোমারে তো মোহব্বত করি বিদায়, তোমারে আমি মক্কার জমিন থেকে দোলার মতন সাজায়া আমার বাড়ি তোমারে আনছি। বন্ধু তোমার উম্মতরে নামাজ দিলাম কয় ওয়াক্ত? নবীজি ফরমান 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। ও বন্ধু যাও এই 5 ওয়াক্ত নামাজ